বললাম এখন উঠতে হবে না। দেখো এইখান দিয়ে এই দিক দিয়ে রডের উপরে পা দিয়ে উপরে উঠে গেল। একটা রুম, মিডিলে একটা রুম, আর এইদিকে একটা রুম। সবথেকে এক্সাইটেড আমি, গাইস আমার শাশুমা ওখান থেকে দেখছে। আজকে মরে গেলে মনে করবে রাজা দাই, রাজা আমাকে উঠতে বলেছে। হেই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেকে হয়তো জানো আমাদের বিয়েটা হয়ে গেছে, তো ক্যামেরাটা কাউকে ধরতে হবে, তো ক্যামেরাটা রাজ ধরে আছে। তো ভাবলাম কি নিয়ে ভিডিও করবো, তো ভাবলাম যে কদিন পরে ছাদ ঢালাই আছে, তো এই ঘরটাকে তোমাদের একটু ঘুরিয়ে দেখায়। আর সবথেকে বড় কথা যে আমরা মাখা করবো ছাদে বসে। চল প্রথমে এই ঘরটা কার কেউ থাকলেই হলো, যে কোনো একজন থাকলেই হলো। মানে এখনো ডিসাইড করা হয়নি কোনটা কার ঘর। এই একটা রুম, বাট সেটা পরে বলছি, ভিডিও দেখতে থাকুক সবাই, ঠিক আছে? তো এই মেনলি এই যে এই একটা রুম, তাই তো? এই একটা রুম, আর এদিকে এই একটা রুম। বাট এদিকে টুকি আই, কত দূর কি দেখা যাচ্ছে জানি না। বাট এই যে রুমটা আছে, ঠিক আছে, এই যে এই রুমটা আছে। বাট এই যে এই রুমের সাইডগুলো দেখছো তো, ওই বিমের ওই সাইডগুলো দিয়ে লাইট লাগানো হবে সব। বারান্দা, তাই তো? বারান্দা না, ওখানে কিচেন করা হবে, ওখানটায় ওয়ার্ডরোব লাগানো হবে। এদিকে ওই হিসাবে করা আছে এগুলো। হ্যাঁ, ওটা তো আমি বুঝি না, জানি না। ঠিক আছে, এদিকে আয়। ঠিক আছে। আমাদের ঘরটা বললে? হ্যাঁ আমাদের ঘরটা বললে? হ্যাঁ, আমাদের ঘরটা দেখাবো। দাঁড়া, আগে এদিকে আয়। আগে আমাদেরটা দেখাবি তুই। মেইন গেট কিন্তু এই সামনেটাই, ঠিক আছে? তো সামনে থেকে আমরা শুরু করিনি ভিডিওটা, এদিক থেকে শুরু করেছি। গাইস, আমি ভাবলাম আমাদের রুমটা আমি শেষে দেখাবো, বাট রাগ করে ওখানে বসলো, বললো না এখনই গাইসদেরকে দেখাতে হবে। কেন দেখাচ্ছি না, লাস্টে ওটা ইন্টারেস্টিং থাকবে আমাদের রুমটা কেমন দেখার জন্য। বাট এখনো তো কমপ্লিট হয়নি, যেহেতু বললো ছাদ ঢালাই, তো কেমন রুমটা সামনের দিকে যেহেতু আমি বললাম, ওই জন্য শেষে দেখাবো। বাট ওকে দেখাইনি বলে আগে থাকতে দেখো রাগ করে বসে আছে। ঠিক আছে, রাগ করে বসে আছিস আগে, ঠিক আছে এক কাজ কর। এদিকে বৃষ্টিও তো শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। ছুঁড়ে ফেলে দেবো, না হলে ওর সাথে বেঁধে। তো বেশ, যাই হোক, আমরা মাখাবো বানাবে, কিন্তু আকাশের অবস্থা আজকে খুবই খারাপ, দেখতে পাচ্ছ। মানে বৃষ্টি হবে কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে। আমরা মাখার যেগুলো রাখা আছে সেগুলো নিয়ে আসি। যাই হোক, রাগ করেছিলাম বলে আমরা এটা নিয়ে চলে এসেছে, ঠিক আছে? এবার আমরা এটা মাখাবো। দেখ, তোর আমরা নিয়ে এসেছি, বাট এখন আমার আমরা মানে গাছের আমরা, বাট এখন আমার আমরাটা মানে লঙ্কার দাম, এতগুলো লঙ্কা তুই নষ্ট করবি? তুই যে কিপটা জানতাম, তাহলে বউ এনে যে এরকম কিপটামি করবি সেটা জানতাম না আমি কিপটে, সেটা তো জানিস, ঠিক আছে? ভাই, রেস্টুরেন্টে বিয়ের আগে যতবার গেছি, বিলটা কে দিয়েছে? বিল কে দিয়েছে? আমি দিয়েছি। দেখেছো তো গাইস, খোটা কাকে বলে? সবাই প্রেম করার সময় কিন্তু অনেক কথাই বলে। এই যে সবাই বলতো না যে বিয়ের আগে বা বিয়ের পরে বুঝতে পারছি, খোটা দিচ্ছে কিন্তু তোমাদের সামনে। আমায় ফোনটা এখন স্ট্যান্ডে রাখা আছে, স্ট্যান্ডটা আনতে গিয়ে স্ট্যান্ডের এটা ভেঙে ফেলেছে, ঠিক আছে? মানে মানুষ না, একটা দেবতা, মানে যাও একটা সম্বল ছিল ওটাকেও ভেঙে ফেলেছো, মানে এতটা ছটপটে। এখানে 6টা আমরা নিয়েছি, তেঁতুল, লবণ, লঙ্কায় আমার এখন হাত দিলেই হাত জ্বলে। তো ওটা ওকে দিয়ে মাখাবো, মানে মাখানো করাবো, সরি। আসলে আমার না খুব জ্বর এসেছিল, তো ওরও শরীরটা ভালো না। আমাকে হয়তো দেখে বুঝতে পারছো, কারণ শরীরটা ভালো না, আমার চোখ দেখে বোঝা যাচ্ছে। প্রচন্ড জ্বর এসেছিল, তো মাথাটা ধুয়ে দিয়েছিল কালকে রাত্রিবেলা, 2বার দিয়েছে, আজকে দিয়েছে 2বার, মাথা ধুয়ে দিয়েছে। স্ত্রীর কাছে একটা করে ছুরি রাখা উচিত এরকম বরকে মানুষ করার জন্য, ঠিক আছে? নাহলে এরকম এটা ভাঙার মতো অনেক কিছু ভাঙতে থাকবে। আমি কেটে দিচ্ছি, তোকে কষ্ট করে আর কাটতে হবে না, ঠিক আছে? ফালতু বাচ্চা মেয়ে, এত পারবিও না করতে। রাত্রিবেলা আমরা নিয়ে এসেছিলাম আমার জন্য নিয়ে এসেছিস তো নাকি? আমি আমার জন্য বলছি, আমার জন্য আমরা নিয়ে এসেছিলাম। তারপরে আমারটা মাখিয়েছিলাম, বল তেঁতুল দিয়ে, ভালো হয়েছিল না? আমরা নিয়ে এসেছিলাম, আর কি নিয়ে এসেছিলাম? ও আমরা নিয়ে এসেছিল, পেঁয়াজি নিয়ে এসেছিল, সিঙ্গারা নিয়ে এসেছিল, আর কি নিয়ে এসেছিল? ও আজকে আবার দুপুরবেলা খেতে পাচ্ছিলাম না, চিড়ে ভাজা করে দিয়েছিল, মানে মা দিয়েছিল, মানে আমার শাশুড়ি মা, মানে ওর মা, আর চা করে দিয়েছিল, ঠিক আছে? যেরকম খেয়ে নিলি কেন? কি করবো, খাবো না তো কি করবো? আমি তো খাওয়ার জন্য কাটলাম। আমার এগুলোই ভালো লাগে না, তোর জানিস তো? খাওয়ার জন্য তো কাটলাম। কেন কাটলি তুই? এই কেন খাচ্ছিস? খাওয়ার জন্য তো কাটলাম। আমি তো মাখার জন্য তেঁতুল নিয়েছি, লবণ নিয়েছি, লঙ্কা নিয়েছি। তুই মাখা, তোর মাখা তুই খা, আমি খাবো না, যা। আমি ছুঁড়ে ফেলে দেবো, তুই যাস। কান ধরে বস এখানে। কি কান ধরবো? কানটা ধরে। আবার ওরকম করে বসেছিস? বসার জায়গা আছে নাকি বসবো? তুই এটা খেলি কেন? দেখি। দেখে তো আমার জ্বর এসছে, আমার নাম করে নিয়ে এসে কালকে রাত্রিবেলা বললো খাবে না। কাল রাত্রে অর্ধেকটা খেয়ে নিয়েছে পুরো। দুপুরবেলা ভাত খেলো, আমাকে খাওয়ালো, চিড়ে ভাজা খাবে না, চিড়ে ভাজাটাও খেয়ে নিল। মানে সেবা করার নাম করে ও খেয়ে নেয় রুগীর জিনিস।
বিয়ের আগের আর পরের অনুভূতিটা একটু বল সবাইকে। আগেও যেমন এখনো যেমন, কি হয়েছে? কোনো চেঞ্জিং নেই, একই ব্যাপার, একই রকম, একই সব। আমি কি চেঞ্জ হয়েছে একটু? হ্যাঁ। আমি কেমন চেঞ্জ হয়েছে? থাক, এটা পরেই বললে হয় না? ওকে নিচ থেকে আমি এনে দিলাম যে আমরা আমাকে করবে বলে, বাট এত জম কুড়ের কুড়ে যেই আমড়াটা কাটতে হবে বলে, ঠিক আছে, আমি ভাবলাম ওই কাটবে, আমি জাস্ট একটা আড্ডা মেরে এটা কেটে খেয়েছি, ঠিক আছে। এত কুড়ের কুড়ে যে আমাকে কেটে দিতে হবে, তারপরে করবে নাই করবে না, বাট আমার এত টাইম নেই এখন কাটাকুটি, ঠিক আছে। ও কাটলে করুক, নাই বলছে তুই নিয়ে চলে যা, আমি এখন খাবো না, তাও ভালো। মানে ওকে সব কিছু ভাবো, এক গ্লাস যদি জলও খায় সেটাও আমাকে মুখে করে তুলে খাইয়ে দিতে হয়। মানে জম কুড়ের কুড়ে যদি হয় সেটা হচ্ছে, ঠিক আছে, বিছানায় শুয়ে থাকলে খাইয়ে অবধি দিতে হয়, ঠিক আছে। কেন করবো না, কেন করবো না? তাই বলে নিজের খাবারটা নিজে না খেলে বলো হয়? নিজের খাবারটা যদি নিজে না খাই না, শান্তি হয় না। না। ও কি করতে আছে? নিজের খাবার নিজে না খেলে শান্তি হয় না। খাইয়ে তো 3 বেলা দিচ্ছি, মানে নিজের এক গ্লাস জলটাও খাইয়ে দিতে হচ্ছে মুখে। শোন না, তুই না, আমি এক থালাই খাবো, ঠিক আছে। আমাদের কিন্তু ওরকম কোনো ব্যাপার না। মানে এখন বলে কি পেট ভরে না এক থালাই খেয়ে? পেট শান্তি হয় না, নিজেরই শান্তি হবে না। তোর জন্য বলছি, আমার জন্য বলছি না। আসলে যদি কেউ এতগুলো করে ভাত খায়, তার কি এই কটা খেয়ে পেট ভরবে? মোটেও না, একদমই অতগুলো খাই না, তো এগুলো রেখে আসি না খেলে। আবার কি আমি মাংস খাই না, আবার পেলে ফেলে দিই না। ঠিক আছে, এগুলো রেখে আসলাম, ঠিক আছে। ওটাই খেয়ে নে নুন দিয়ে। এসে করে রিলস বানিয়ে নিচে চলে যাবো, ঠিক ঠিক আছে। আছে, সাইডে রেখে দেন, একবারে নিচে নিয়ে যাবো। এই আমাদের বিয়েটা কয় তারিখে হয়েছে? বিয়েটা তো না না প্রায় থাক থাক থাক, ওটা পরে অন্য কোনো ব্লগে বলবো। মানে একবারে ঘর কমপ্লিট করে যখন উঠবো এখন তখন। এখন বলবো না। এখানে রেখে দে, যাওয়ার সময় নিয়ে যাবে একবার। না, সত্যি কথা, ও যথেষ্ট করে, ঠিক আছে, যথেষ্ট করে। জানি না কতদিন করবে, আমার তো মনে হয় না বেশি দিন করবে, আবার করতেও পারে, তাই না? তবে ভালো করে দেয়, ভালো লাগে। বাট জম্মের কুড়ে হয়ে যাচ্ছে আমি, মানে জম্মের কুড়ে। শুয়ে থাকলে শুয়েই থাকি, বসে থাকলে বসেই থাকি, কিছুই ভালো লাগে না করতে। কই গেলি? না, আমি কুড়ে হয়ে আছি না বলা আগের থেকে বেশি এরকম? মানে শুয়ে থাকলে শুয়ে থাকি, বসে থাকলে বসেই থাকি। জলটাও তো আমাকেই দিতে হয়, তো মুখে তুলে মুখে খাইয়ে দিতে হয়, যাও খাইয়ে দিতে হয়। ফোনের চার্জারটা পর্যন্ত চার্জ বসিয়ে দিতে হয়। ফ্যানের সুইচ, লাইটের সুইচটাও ওই দিতে হয়। একটা কথা বলছি, বেডের পাশে যদি বোতল রাখা থাকে, মানে এক হাত দিলেই চলে আসবে বোতলটা, ঠিক আছে, নিয়ে খাওয়া যায়। ওইখান থেকে ওইটুকু বোতলটা নিয়েও জলটা মুখে ঘুরবে না, ঠিক আছে। খাইয়ে দিই আমি। আমার খুব শরীর খারাপ, তুই বল শরীর খারাপ না? আমি করি না তো? না, আমার শরীর খারাপ না, আমি করি না সেটা বলা। না না, ও যথেষ্ট করে। জানি না কতদিন করবে, তবে এখন তো করে। কি বলছিস এগুলো তুই? ঠিক আছে, না না, করে, যথেষ্ট করে। আর আমার না গাইস, এই হাতটা প্রচন্ড ব্যথা, আমি কিছু করতে পারছি না এই হাতটা দিয়ে, বল। তো যাই হোক গাইস, চলো উপরে তোমাদেরকে এগুলো দেখিয়েছিস, উপর যেগুলো হচ্ছে, তো উপরের গুলো দেখাই, তারপরে আমাদের সামনের যে রুমটা আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে আজকে দেখাবি? দেখাবো, ঠিক দেখাবো, ভিডিওর মধ্যে ওরা ভিডিওটা দেখতে থাকুক, তারপরে দেখাচ্ছি বা বলছি। যাই হোক, ওকে বললাম এখন উঠতে হবে না। দেখো এইখান দিয়ে এই দিক দিয়ে রডের উপরে পা দিয়ে উপরে উঠে গেল। আমার ওজন নিতে পারবে তো? তা নিতে পারবে না পাগল, মিস্ত্রিরা উপরে উঠে কাজ করলে তুই এখানে উঠতে পারবি না। যাই হোক গাইস, কিছুদিন পর থেকে আমরা উপরেও কমপ্লিট হলে উপরেও ভিডিও করবো। তার আগে দেখো এই হনুমানটাকে দেখো, উপরে উঠে গেছে ওদের। এ ভাই, উপরে উঠেছিস, পাটাগুলো যেন কাটিস না, এগুলো কিন্তু প্রচন্ড ধার। তো গাইস, মোটামুটি তোমাদেরকে বলে রাখি, নিচের যে কটা রুম আছে দেখালাম, ওই দিকটাই যেহেতু মনে হয় ভাইয়ের রুম, মিডিলে হয়তো বাবা মা থাকবে, বাট আমার রুমটা সামনে। তোমাদেরকে নিচে এখনো দেখায়নি কোন রুমটাই আমরা থাকবো, ঠিক আছে, আমি এতদিন। বাট ইচ্ছা আছে যে আমাদের পরে যখন ভবিষ্যতে ঘর করবো, আমরা ওপরে একটা স্টুডিও টাইপের, আমার আর টুপির একটা ইচ্ছা, যখন ঘর করবো ওপরে স্টুডিও টাইপ, গরুর গোয়াল হবে, ঠিক আছে, ইউটিউবে স্টুডিও টাইপের কিছু করবো, যেহেতু উপরে অনেকটা জায়গা। কাজটা কিন্তু চরম লাগছে, দেখ চরম লাগছে দেখতে। ওখানে আমি দাঁড়াই, আজকে মরে গেলে মনে করবে রাজা দায়, রাজা আমাকে উঠতে বলেছে। তো যাই হোক, টুকি আর কয়দিন পর থেকে ওপরেও রিলস বানাতে পারবি, তুই রিলস ভিডিও সব কিছু বানাতে পারবি। বাট এই দেখো, এই দিকটাই হচ্ছে রাস্তা, এই যে নিচের দিকে ওইদিকে রাস্তা, ওইখান থেকে টোটাল ওই যে শেষ মাথা দেখতে পাচ্ছ, ওই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওইদিকে একটা রুম, মিডিলে একটা রুম, আর এইদিকে একটা রুম। বাট এই যে এখান থেকে এদিকে একটা রুম, বাট 3টে রুম আছে। আর এদিকে এই যে সিঁড়ি ঘর এদিকে, ঠিক আছে, এ লাগে না যেন পায়ে, ঠিক আছে, কেটে যাবে কিন্তু টুকি। আর কয়েকদিন পর থেকে আমরা উপরেও ভিডিও বানাবো। ইচ্ছা একটাই আছে যে আমাদের উপরে এই মানে এগুলো কমপ্লিট হলে, বাট আমাদের উপরে একটা ইউটিউবের একটা আলাদা স্টুডিও আমি বানাবো, আমার খুব ইচ্ছা আছে, ঠিক আছে।
বাট তোমরা যত ভালোবাসা দেবে ততই আমরা এগিয়ে যেতে পারবো। বাট ইউটিউব থেকে সম্পূর্ণ পয়সা বা পেমেন্টগুলো পাওয়ার পরে আমরা এগুলো কমপ্লিট করতে পারবো, ঠিক আছে? তোমরা বেশি বেশি ভালোবাসা দিতে থাকো, কারণ অনেক কিছু ভালোবাসা দিয়ে ফুলিয়ে দিও। ইচ্ছা আছে অনেক কিছু করবো, তোমাদের ভালোবাসা বা সাপোর্ট ছাড়া এগুলো সম্ভব না কোনোদিন, ঠিক আছে? একদমই না গাইস। তো কন্টিনিউ ভিডিও আবার আসতে থাকবে। গাইস আমার সবথেকে এক্সাইটেড আমি, গাইস আমার শাশুমা ওখান থেকে দেখছে, এরপরে উঠেছি বলে আমাকে বকা দিচ্ছে। আমাদের রুমটা কিন্তু আমি এখন দেখাবো না, ওটা পরে দেখাবো তোমাদেরকে। কেন দেখাবো না বলো তো? এখন দেখালে তো হয়ে গেল, আমার শাশুমা ওখান থেকে দেখছে। এখন দেখালে তো হয়েই গেল সম্পূর্ণ, তাই তো? যেহেতু আমরা দুটো রুম দেখিয়েছি, আরও একটা রুম দেখানো বাকি আছে, সম্পূর্ণ কিন্তু আমরা কিছুই দেখাইনি এখনো, পরে দেখাবো ওগুলো। বাট ঠিক আছে, চলো আবার দেখা হবে কবে? যেদিনকে ছাড়তে নেক্সট কোনো ব্লগে। হ্যাঁ, সেদিনকে হয়তো যদি টাইম পাই তো ব্লগ বানাবো। না, সেদিনকে যেহেতু ব্যস্ত থাকবে ও আর আমার, ঠিক আছে? যেহেতু যদি আমি টাইম পাই তো ব্লগ বানাবো। ফোনটা সেরকম ধরতে পারি না, ধরতে পারলেও আর ওর সময় হলে সেদিনকে ব্লগ করবো, আমার একটা ইচ্ছা আছে। চলো যাই হোক, আজকে তো আর আমরা মাখা খাওয়া হলো না, নেক্সট কোনো একটা রান্নার ভিডিও নিয়ে আসবো ওখানে আমি, ঠিক আছে? বিয়ের পরে প্রথম। তো আজকের মতো টাটা। টাটা।